মহাপ্রভু বলছেন না, এখানে কিছু একটা বাড়িতে গোলযোগ চলছে, কিন্তু শ্রীবাস দরজা বন্ধ করে কীর্তন আনন্দে বিভোর হয়ে থাকছেন প্রভুকে নিয়ে, কিন্তু কিছুতেই তিনি বলছেন না, কিছু একটা হয়েছে। তারপরে তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখছেন শ্রীবাসের স্ত্রী দু পায়ে ধরে কাঁদছেন, সামনে তার মৃত সন্তান। তো বলছেন, প্রভু তুমি তো স্বয়ং ভগবান, তুমি ইচ্ছা করলে আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারো, আর আমি কি 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 দোষ করেছি, আমার একমাত্র সন্তান সে চলে যাচ্ছে বলে খুব একদম পা জড়িয়ে ধরে কান্না। তখন মহাপ্রভু কোলে নিলেন বাচ্চাটাকে, বললেন মাকে তুমি একটু কোলে নিয়ে ওকে বসো। দিয়ে মহাপ্রভু আস্তে আস্তে মাথায় হাত বোলাচ্ছেন, বলছেন ঠিক আছে মা, তোমার ইচ্ছা পূর্ণ হবে। হাত বোলাচ্ছেন, বোলাতে বোলাতে আস্তে আস্তে ছেলেটির চোখের পাতা নড়ছে, আর একটু পরে দেখা যাচ্ছে চোখ খুলছে। তারপরে বলছে এবার ডাকো ওকে। তখন বলছেন, নাম ধরে ডাকছেন বারবার। বলছেন কে তুমি? বলছে আমি তোমার মা। আরেকটু জোরে বলো। বলছেন আমি তোমার মা। তারপরে ছেলেটি খুব ভালো করে মায়ের দিকে তাকিয়ে বলছে, তুমি কোন জন্মের মা আমার? তখন খুব কষ্ট ফুটে উঠেছে মুখের উপরে, আর কষ্ট করে বলছে তুমি কোন জন্মের মা আমার? তখন মহাপ্রভুর কাছে শ্রীবাসের গৃহিণী বললেন, প্রভু ও শান্তিতে থাকুক, ওর যেন কষ্ট না হয়, ও যেমন ঘুমাচ্ছিল তেমনি ঘুম পাড়িয়ে দিন, আমি ওকে আর কষ্ট দিতে চাই না। তো আমরা এরকম জন্ম ধরে মা পেয়েছি, ভাই পেয়েছি, স্বামী পেয়েছি, বিষয় আশয় পেয়েছি, তো এগুলো আমাদের আর দরকার কি? অনেক তো হলো সংসার থেকে। এই জন্য একটুখানি সময় আমরা যেন ভগবানের দিতে পারি, তার দিকে মন রাখতে পারি, কারণ গোনা দিন আমাদের সব ছেড়ে একটু পরে কোন জগতে যাব, সেখানকার পাথেও যেন আমরা কিছু নিতে পারি। সেই পাথেও কি আগেই বলেছি, শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, যোগ্যতা দিয়ে, যার যেটুকু সামর্থ্য আছে সেটি দিয়ে নিঃস্বার্থপর কিছু কর্ম করা, সেটাই আমাদের আগামী জন্মের প্রারব্ধ হয়ে আমাদেরই কাছে ফিরে আসবে। সুতরাং আর একটু সময় তার দিকে দিতে হবে, এই প্রার্থনা করে শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যবনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যম তং রামকৃষ্ণং শিরসা নমামি। অমৃতম তপ্ত জীবনম কবিরীড়িতম কল্মশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাদতম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড। দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থ আশ্রমের কথা প্রসঙ্গ। আজ দশহরা, 2রা আষাঢ়, শুক্লা দশমী, শুক্রবার, 15ই জুন 1883 খ্রিস্টাব্দ। ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন। অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন। রাখালের বাপও তার বাপের শ্বশুরও আসিয়াছে। রাখালের বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন। ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতেই শুনিয়াছেন। তিনিও সাধক লোক, শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর আহারান্তে ছোট ঘাটটিতে বসিয়া আছেন। রাখালের বাপের শ্বশুরকে একবার দেখিতেছেন, আর ভক্তেরা সব মেঝেতে বসিয়া আছেন। শ্বশুর মহাশয়, গৃহস্থ আশ্রমে কি ভগবান লাভ হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন হবে না? পাকাল মাছের মতন থাকো, সে পাকে থাকে কিন্তু তার গায়ে পাক নেই। আর ঘুষকির মতন থাকো, সে ঘর কন্যার সব কাজ করে কিন্তু মনটি উপপতির উপর পড়ে থাকে। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের সব কাজ করো, কিন্তু বড়ই কঠিন। আমি ব্রহ্মজ্ঞানীদের
বলেছিলাম যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরেই বিকারের রোগী। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলেই তো মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতন, আর বিষয় তৃষ্ণা তো সর্বদাই লেগে আছে। ওইটি হলো জলের জ্বালা। এই তৃষ্ণার কোনো শেষ নেই। বিকারের রোগী বলে এক জ্বালা জল খাবো, বড় কঠিন। সংসারের নানা গোল, এদিকে যাবি পোস্তা মেরে লোক মারবো, ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো, এদিকে যাবি জুতো ফেলে মারবো। আর নির্জন না হলে ভগবানের চিন্তা হয় না। সোনা গলিয়ে গয়না গড়বো, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গলানো কেমন করে হয়? চাল কাটছো, একলা বসে কাটতে হয়। যদি একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাপ হলো। কাটতে কাটতে যদি 5 বার ডাকবে, ভালো কাটা কেমন করে হয়? একজন ভক্ত, মহাশয় তাহলে উপায় কি? শ্রীরামকৃষ্ণ, আছে। যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয়। যা মিথ্যা বলে জানছি, রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। যখন আমার ভারী ব্যায়াম গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল। গঙ্গাপ্রসাদ বললে স্বর্ণ পটপটি খেতে হবে, কিন্তু জল খেতে পাবে না, বেদনার রস খেতে পারো। সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো। আমি রোগ করে বললুম আর জল খাবো না। পরমহংস, আমি তো পাতি হাঁস নই, রাজহাঁস। কিছুদিন নির্জনে থাকতে হয়, বুড়ি ছুঁয়ে ফেললে আর কোনো ভয় নাই। সোনা হলে তারপর যেখানেই থাকো, নির্জনে থাকো। নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেতেও থাকা যায়। রাখালের বাপের প্রতি তাই তো ছোকরাদের থাকতে বলি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি ভালোবাসা আসবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। একজন ভক্ত ঈশ্বর যদি সবই করছেন, তাহলে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন? পাপও তো তাহলে তাঁর ইচ্ছাতেই হচ্ছে। ঈশ্বরের বাপের, এই রাখালের বাপের শ্বশুর, তাঁর ইচ্ছা আমরা কি করে বুঝব? শ্রীরামকৃষ্ণ, পাপ পুণ্য আছে, কিন্তু তিনি নিজে তো নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই আছে, কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত। তার সৃষ্টিটাই এরকম, ভালো মন্দ, সৎ অসৎ। যেমন গাছের মধ্যে কোনোটা আম গাছ, কোনোটা কাঁঠাল গাছ, কোনোটা আমড়া গাছ। দেখো না, দুষ্ট লোকেরও প্রয়োজন আছে। যে তালুকের প্রজারা দুর্দান্ত, সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয়, তবে তালুকের শাসন হয়। আবার গৃহস্থ আশ্রমের কথা বলিল। ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণ কি জানো? সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। এই বাজে খরচ হওয়ার দরুন মনের যে ক্ষতি হয়, সেই ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে। প্রথমে বাপ জন্ম দেন, তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময়। কামিনী আর কাঞ্চন, এই দুটি হলো বিঘ্ন। মেয়ে মানুষের আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে। কিসে পতন হয় মানুষ জানতে পারে না। যখন কেল্লায় যাচ্ছি, তখন একটুও বুঝতে পারি নাই যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভেতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছে। পুরুষদের বুঝতে দেয় না। ক্যাপ্টেন বলে আমার স্ত্রী জ্ঞানী। আসলে যাকে ভূতে পায়, সে জানে না তাকে ভূতে পেয়েছে। সে বলে বেশ আছি। সকলেই নিস্তব্ধ। সংসারে শুধু কামের ভয় তা নয়, আবার ক্রোধও আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। মাস্টার আমার পাতের কাছে বিড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে, আমি কিছুই বলতে পারিনি। কেন? একবার মানলেই বা দোষ কি? শ্রীরামকৃষ্ণ, সংসারী তাই ফোঁস করবে, বিষ ঢালা উচিত নয়। কাজে
কারোর অনিষ্ট যেন না করে। কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে ক্রোধের আকার দেখাতে হয়, নাহলে শত্রুরা সব অনিষ্ট করবে। ত্যাগীর ঘুষের দরকার নেই। একজন ভক্ত মহাশয়, সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি। কটা লোক এরকম হতে পারে? কই, দেখতে তো পাইনি। শ্রীরামকৃষ্ণ কেন হবে না? ওদেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক, প্রতাপ সিং, দান ধ্যান করে, ঈশ্বরের ভক্তি, অনেক গুণ আছে, আমাকে লোতে পাঠিয়েছিল। এরকম লোক সব আছে বই কি? আমরা তখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটু নির্বাচিত অংশ পাঠ করছিলাম। আমরা বলি, এই কথারূপ অমৃত আমাদের মতন সংসারী মানুষদের কাছে মৃত সঞ্জীবনী সুধার মতন। সংসারের রোগ শোক তাপে দগ্ধ হয়ে মানুষ একটু শান্তির জন্যে সর্বদাই আকাঙ্ক্ষিত হয়ে থাকে। আমাদের এই কথারূপ অমৃত হলো সেই শান্তি বাড়ি, আমাদের মনে সঞ্চার করে, নতুন করে বাঁচার আশা যোগায়, নতুন করে আমাদের সান্ত্বনা দেয়, প্রেরণা দেয়, ভালো কাজে আমাদের প্রেরণা করে বা উদ্বুদ্ধ করে। আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত যদি আমরা খুব ভালো করে পড়ি, তাহলে দেখব এই কথামৃতের বিষয় হলো ঈশ্বর এবং ঈশ্বর লাভের উপায়। এই দুটি এই কথামৃতের বিষয়বস্তু। সংসারী মানুষ আমরা, কিন্তু আমাদের উচ্চতর জীবন যাপন করা বা শান্তির জন্য আকাঙ্ক্ষা সব মানুষের চিরন্তন। এই চিরন্তন আকাঙ্ক্ষা আমাদের যুগ যুগ ধরেই আছে। অর্থাৎ আমরা যেটি চাইছি, আমাদের অব্যক্ত চাওয়া, যেটা হয়তো প্রকাশ করতে পারছি না, সেই অব্যক্ত চাওয়াই আমাদের কথামৃতের মধ্যে বিভিন্ন ভক্তের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের কাছে জিজ্ঞাসিত হচ্ছে, এবং সেই জিজ্ঞাসার উত্তর শ্রীরামকৃষ্ণ আমাদের জন্যে দিয়ে গেছেন। সেই জন্যে কথামৃতের যেন যখন আমরা পড়ি, মনে হয় যেন শ্রীরামকৃষ্ণ জীবন্ত হয়ে উঠেছেন। কথামৃতের প্রত্যেকটি ছত্রে ছত্রে শ্রীরামকৃষ্ণ ভাবরূপী হয়ে যেন বিচরণ করছেন এতদিন পরেও। সেই জন্যে কথামৃত আজকের দিনেও আমাদের কাছে সমানভাবে আমাদের মূল্যবান, এবং আমাদের বেদ বেদান্ত শাস্ত্রের মতনই তার মূল্য। কেন? আমাদের শাস্ত্র বলে জগতে দু রকমের সত্য আছে। একটাকে বলে নিত্য সত্য, তা হলো অ্যাবসলিউট ট্রুথ। আর একটি হলো অনিত্য সত্য, সেটিকে বলে রিলেটিভ ট্রুথ। কাকে বলে রিলেটিভ ট্রুথ আর কাকে বলে অ্যাবসলিউট ট্রুথ? এই সংসারে যেগুলো আগেও ছিল না, আর এখন যেটা আছে সদাই পরিবর্তনশীল এবং ভবিষ্যতেও আমার থাকবে না, তাকে বলে। এবং পরিণামে যাওয়ার সময় আমাদের দুঃখ দিয়ে যায়। তাহলে অনিত্য সত্যের বৈশিষ্ট্য কি? যা আগেও ছিল না, এখন আছে বলে মনে হচ্ছে, কিন্তু সব সময় পরিবর্তনশীল, আর ভবিষ্যতে এটি থাকবে না, আর যাওয়ার সময় আমাদের সকলকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে যায়। এটি হলো অনিত্য সত্যের বৈশিষ্ট্য। আর নিত্য সত্য কি? যাকে পেলে আমাদের সব চাওয়া পাওয়া শেষ হয়ে যায়, যাকে পেলে সংসারে আমাদের আর কিছু হারানোর ভয় থাকে না, যাকে পেলে রোগ শোক দুঃখ অশান্তি উদ্বেগ ভয় বলে কিছু থাকে না, যাকে পেলে আমাদের কারোর কাছ থেকে প্রতারিত হওয়ার ভয় থাকে না, যাকে পেলে আমাদের বিষণ্ণ হওয়া বা বিমর্ষ হওয়ার কোনো আশঙ্কাই থাকে না। তাহলে কি থাকে? শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। এই যে আনন্দময় অবস্থা বা নিত্য সত্য, সেই নিত্য সত্যের খনি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। মানুষ কি করে অনিত্য সত্য থেকে নিত্য সত্যে পৌঁছবে, তার উপায়গুলো সংসারী মানুষদের জন্য নতুনভাবে আমাদের প্রেসক্রিপশন করে গেছেন, যা আগে কোনো আমরা অবতারদের মধ্যে দেখতে পাই না। সেই
প্রেসক্রিপশন কি, সবই তোমার থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, নাতি থাকবে, নাতনি থাকবে, গয়নাগুটি থাকবে, বিষয় সম্পত্তি থাকবে, অথচ ভগবানে মন রাখতে পারবে, এই কৌশল আগে কেউ কখনো দেখায়নি। সব কিছু বজায় রেখে মানুষ কিভাবে উচ্চতর জীবনযাপন করবে বা বেদান্তের যে তত্ত্ব, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, এই তত্ত্বে প্রতিষ্ঠিত হবে, সেটি শ্রীরামকৃষ্ণ যদি না দেখাতেন আমাদের বিশ্বাস হতো না। বলা হয় যে শ্রীরামকৃষ্ণ 12 বছর যে তপস্যা করেছেন, শ্রী শ্রী মাকে রেখে গেছেন, সেই তপস্যা দৈনন্দিন জীবনে মানুষ কিভাবে কাজে লাগাবে। আর স্বামীজিকে রেখে গেছেন যে তিনি দেশ বিদেশে সেই তার সিংহ গর্জন করে বেদান্তের যে মহিমা সেটি প্রচার করে গেছেন। তো আমাদের এই জন্যে শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত যখন আমরা পড়ব, আমাদের মনে রাখতে হবে যে এটি আমাদের প্রাণের জিনিস, ভালোবাসার জিনিস। শ্রীরামকৃষ্ণ আমাদের একজন মহারাজের কাছ থেকে শুনেছিলাম বাড়ি সুন্দর কথা, পূজনীয় বীরেশ্বরানন্দজি একবার বলেছিলেন যে কথাটি আমার খুব ভালো লেগেছিল। কথাটা হচ্ছে যে যখন উনি সেই সাধুটিকে বলছেন দেখো তুমি কথামৃতটা একটু বুঝে পড়ার চেষ্টা করবে। আমাদের রায়পুরের মহন্ত এখন নেই, উনি সন্তোষ মহারাজ স্বামী সত্যরূপানন্দজি ছিলেন অনেকদিন রায়পুরে। তো উনি খুব মহারাজের সঙ্গ করেছেন। তো একদিন তিনি মহারাজের কাছে গেছেন একান্তে, বলছেন দেখো সন্তোষ, কথামৃতটা তুমি একটু বুঝে পড়ার চেষ্টা করো। তো মহারাজ খুব অবাক হয়ে গেলেন যে কথামৃত বুঝে পড়ার, জবের থেকে সাধু হয়েছি কেন আগের থেকেই আমরা কথামৃত পড়ি, আবার বুঝে পড়া মানে কি মহারাজ? বলছেন কারণ উনি বাংলাতে ভালো বক্তৃতা করতেন, ইংরেজিতেও খুবই জলভাত ছিল, হিন্দি ওনার মাতৃভাষা, উড়িয়া ভাষাতেও বক্তৃতা করতেন, 4টে ভাষায় উনি কথামৃত পড়েছেন। তো কথামৃত বুঝে পড়ার মানেটা মহারাজের কাছ থেকে জানার জন্য উনি খুব আগ্রহ সহকারে, তখন মহারাজ বললেন কথামৃত বুঝে পড়ার মানে কি জানো? যে ঠাকুর সেই ছোট খাটটিতে বসে আছেন, আর নিচে বাবুরাম, তারক, শশী, মহিমা মাস্টার এরা সব বসে আছে, তার সঙ্গে তুমিও বসে আছো। এইবার কোনো এক ভক্ত একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের মধ্যে তোমার প্রশ্নটা খুঁজে নেওয়ার চেষ্টা করবে, আর উত্তরটা শ্রীরামকৃষ্ণ যে দিচ্ছেন, তোমার প্রশ্নের উত্তরটা শ্রীরামকৃষ্ণের মুখ থেকে তুমি শুনে নেবে এবং নিজের জীবনে কাজে লাগাবে। এই হচ্ছে কথামৃত বুঝে পড়ার অর্থ। প্রত্যেকটি ঘটনা আমাদের নতুন করে পথ দেখায় বা আমাদের সমস্যাগুলো সমাধান করে। সেই জন্য কথামৃতর এত মহিমা। আর যেহেতু এটি নিত্য সত্য, এর মূল্য কখনোই কমবে না। আজ থেকে 5000 বছর আগে যেমন থাকবেই, যেমন বেদ বেদান্ত আমাদের গীতা উপনিষদের মূল্য রয়েছে। আমাদের পূজনীয় বিশুদ্ধানন্দজি খুব সুন্দর একটি কথা বলতেন। তিনি বলতেন যে উপনিষদের সার হলো গীতা, আর গীতার সার হলো কথামৃত। আমরা অনেকেই সংস্কৃত জানি না বলে আমাদের গীতা বা উপনিষদ পড়তে খুব অসুবিধা হয়, কিন্তু কথামৃততে যেসব তত্ত্ব রয়েছে সেগুলি সবই আমাদের উপনিষদ আর গীতা থেকেই আমাদের নেওয়া হয়েছে। তো স্বামীজিও বলেছেন খুব সুন্দর করে যে উপনিষদ থেকে কতগুলো সুন্দর সুন্দর ফুল সংগৃহীত করে আমাদের এই গীতাটি রচিত হয়েছে, আর সেই গীতার ব্যাখ্যাই রয়েছে, উপনিষদের ব্যাখ্যাই হয়েছে কথামৃত। এই জন্য আমাদের কাছে এই কথামৃত একটা নতুন যুগের সূচনা করে দিয়েছে আজকের মানুষের কাছে। যারা নিত্য কথামৃত পড়েন, অনেকেই দেখবেন প্রথম বুঝতেই পারবেন না মানেগুলো কি। দীক্ষা যখন নিতে আসে আমরা জিজ্ঞেস করে উত্তর দিতে পারে না, কিন্তু পরবর্তীকালে যারা রেগুলার পড়তে কথামৃতের যেন মানেগুলো পাল্টে যাচ্ছে। যারা প্রথম জীবনে কথামৃত পড়েছেন আর এখন শেষের দিকে পড়ছেন, দেখবেন অনেক তফাৎ কথামৃতের। তো এই যে আমরা তখন বলছিলাম কথামৃতের সেই বাঁচার কৌশল শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, এবং মানুষ কি করে
দৈনন্দিন জীবনের এই ব্যবহারিক জগতে থেকে সংসারের সব দায়িত্ব কর্তব্য পালন করে কিভাবে ভগবানে মন রাখতে হয় অনাসক্ত হয়ে, সেই কৌশলটা শ্রীরামকৃষ্ণ আমাদের দেখাচ্ছেন কথামৃতের পাতায় পাতায়। কিন্তু আমরা সবাই ভালো কথা অনেক শুনি, কিন্তু কিছুই মনে রাখতে পারি না। যেই বেরিয়ে যায় আবার সব কিছুই ভুলে গিয়ে আবার সংসারটাই মনের মধ্যে এসে পড়ে যায়। তো সেই জন্যে শ্রীরামকৃষ্ণ কথামৃতের পাতায় পাতায় সংসারের অনিত্যতা দেখানোর জন্যে তিনি হাজারো দৃষ্টান্ত দিয়েছেন, যা শুনলে বা পড়লে আমাদের ভেতরে বৈরাগ্য বা অনাসক্তির ভাব আসবেই আসবে। বলছেন কিরকম? বলছেন ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, আগে ঈশ্বর পরে জগৎ। একের পিঠে শূন্য দিলে শূন্যের অর্থ দিন দিন বেড়ে যায়, আর এককে মুছে শুধু শূন্য বসালে কোনো মূল্যই থাকে না। তো ঠিক তেমনি সবাই কামিনী কাঞ্চন ভোগ করার জন্যে ছুটে যায়, কিন্তু ঠাকুর বলছেন মেঘ আর বৃষ্টি লেগেই আছে, সূর্যের মুখ প্রায় দেখাই যায় না। বলছেন যে সংসারের সুখ যেন আমরার অম্বল, খেতে বেশ লাগে কিন্তু খেলে অম্বল শুল হয়। কি আছে আমরায়? বলছেন আটি আর চামড়া। যত বয়স বাড়বে ততই বুঝতে পারবেন যে স্বার্থ আর অহংকার ছাড়া সংসারে কিছুই নেই, আটি আর চামড়া, শ্বাস প্রায় নেই। বলছেন যে সংসারের দুঃখ শান্তি কিরকম? শ্যাকুল কাঁটার মতন, একটা ছাড়ায় তো আর একটা লেগে যায়। বলছেন সংসার যেন গোলক ধাঁধা, একবার গোলক ধাঁধায় ঢুকে পড়লে মানুষ আর বেরোনোর রাস্তা খুঁজে পায় না, ঝলসা পোড়া হয়ে যায়। বলছেন সংসার যেন বিশালাক্ষীর দয়ে একবার নৌকো পড়লে আর উঠতে পারে না, যত ওঠার চেষ্টা করে ততই ভেতরে ঢুকে যায়। ভাবছে একটা মেয়ে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হবো, বেশ একটু ঠাকুরকে ডাকবো, কিন্তু না, ব্যাঙ্গালোরে গিয়ে আপনার নাতি সামলাতে হবে, ভালো লাগছে না সেখানে, বা পুনেতে গিয়ে থাকতে হবে, বা আপনার চেন্নাই গিয়ে থাকতে হবে, কারণ মেয়ে জামাই দুজনেই তো চাকরি করে। তোমার নাতি কি দেশে মানুষ হবে তুমি থাকতে? যদি না যেতে চায় আমার চোখের সামনে দেখা। মেয়ে বলছে মা মনে রেখো তোমার কিন্তু জামাই একটাই, তোমারও বিপদ আপদ আছে। তো এই হচ্ছে সংসারের চিত্রটা। ঠাকুর বলছেন যে সংসারে তোমরাই তো চোখের সামনে দেখছো, কত মানুষ এলো কত মানুষ গেল, যার যখন সময় হচ্ছে সব ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে, কেউ কারোর দিকে তাকায় না। কিন্তু নাতির জন্য কাশি যাওয়া হয় না। তো এসব কথামৃতের পাতায় পাতায় শ্রীরামকৃষ্ণ আমাদের সংসারে অনাসক্তি বা বৈরাগ্য আনার জন্যে পাতায় পাতায় তিনি বর্ণনা করেছেন। এগুলো বারবার পড়তে পড়তে মনের মধ্যে আমাদের একটা সংস্কার তৈরি হয়, সংসারের অনিত্যতা বোধ আসে, আর সঙ্গে সঙ্গে রোগ শোক দুঃখ দিন দিন আমাদের ঘিরে ধরে। যত বয়স বাড়ে তত গিয়ে দেখবেন যে আপনি সংসারে একান্তভাবে অবাঞ্ছিত, একাকী, অসহায়। সংসারে আপনার কথা শোনার বা আপনাকে দেখার দ্বিতীয় মানুষ কেউ নেই। মা এক গ্লাস জল খেয়েছে কিনা কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু সকলেই তার কাছে মায়ের কাছে হিসাবটা বুঝে নেবে। যত বেলা বাড়বে দেখবেন আপনি যদি ওই সংসারের অতটুকু কর্ম না করেন তাহলে সংসারে আপনি অবাঞ্ছিত হয়ে যাবেন। তো এই জন্যে আমাদের রোগ শোক দুঃখ একদিক থেকে আমাদের মা বলছেন দয়ার দান, এগুলো যত আমরা পাই তত আমাদের ভগবানের দিকে যাওয়ার জন্যে আমাদের আরো যোগ্যতা এসে যায়। মা বলছেন দুঃখ রোগ শোককে যে ভগবানের দয়ার দান বলে মেনে নিতে পারবে সে তার দিকে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। মায়ের কথা খুব সুন্দর, ছোট ছোট কথা। মা বলছে যে দেখো এত মায়া মধ্যে আমরা পড়ে আছি, ছেলে মেয়ে সব দুদিনের,
সব ফেলে রেখে দিয়ে যেতে হবে। তো আর দেহের প্রতি আমাদের এত ভালোবাসা, সে তো পুড়লে ওই দেশের ছাই বই তো নয়, সেই দেহের উপর এত ভালোবাসা। আর বলছে তাই ভগবান ছাড়া আর কাউকে ভালোবেসো না মা। কেন জানো? মানুষকে ভালোবাসলে বড় দুঃখ পেতে হয়। মায়ের এইসব কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ কাজে লাগে। সহ্যের সমান ধন নেই, আর সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই। সব ছোট ছোট কথা। তো এইসব কথাগুলো আমাদের অসন্তোষের জন্যেই আমাদের এত কষ্ট দুঃখ। এই জন্যে মা সব ছোট্ট ছোট্ট কথা বলেছেন। বলছেন কারোর কাছে কিছু চাইবে না, না বাপের কাছে না স্বামীর কাছে। কেন চাইবে না জানো? মানুষের দেওয়া জিনিস থাকে না, ভগবান যখন দেবেন তুমি রাখার জায়গা পাবে না। এসব মায়ের কথায় রয়েছে। তো সন্তোষ কেন বলেছেন? কারণ আমাদের এই সংসারে যে জিনিসটি আমরা পাই, মনে রাখবেন, এই শরীর, মন, বুদ্ধি, বিষয়, আশয়, মান, যশ, যোগ্যতা, অধিকার সবটাই আমাদের পূর্বজন্মের কৃতকর্মের ফল বা প্রারব্ধের ফল। এই সংসারে আমরা কিছুই আনিনি আর কিছুই নিয়ে যেতে পারবো না। তাহলে সত্য কোনটা? সেটা হচ্ছে আমাদের কর্মফলটুকু, যেটি প্রারব্ধ কর্ম আমরা পেয়েছি, সেটিতে আমাদের কারোর বিশেষ হাত নেই। আমাদের হাতের মধ্যে সেটি যেন বৃথা না হয়, গোনা দিন আমাদের, তার জন্যে আপ্রাণ চেষ্টা করা। ঠাকুর সব এত সহজ করে গেছেন, বলছেন সবই তোমার থাকবে, কিন্তু কোনো কিছুতে আমার বুদ্ধি রাখা চলবে না। একটু আগেই বলছিলাম বাড়ি, গাড়ি, বিষয়, আশয়। তো এখন তাহলে আমার যদি না হয় তাহলে এগুলো কার? এ প্রশ্ন আমাদেরই মনে আসে। এটা হচ্ছে ঠাকুরের। আমাদের দিকে তাকালে বুঝতে পারবেন, আমাদের মহারাজ এসে এত চেষ্টা করে আশ্রমটাকে তৈরি, কালকেই যখন বলবে যে প্রশ্ন তুমি এখান থেকে অমুক জায়গায় চলে যাও, সব ফেলে রেখে দিয়ে ঝোলা হাতে করে চলে যেতে হবে। আপনারা কেঁদে কেটেও কিছু করতে পারবেন না, না এই মহারাজকে এখান থেকে আমরা ছাড়বো না। এটা আমরা জেনেই এই কাজগুলো করি। পূজনীয় ভূতেশানন্দকে একবার জিজ্ঞেস করেছিল, মহারাজ আপনি এত সব বৈরাগ্যের কথা বলেন, তো আমরা কি তাহলে কোনো প্ল্যান প্রোগ্রাম করবো না আগামী দিনের জন্যে? মহারাজ ভারী সুন্দর মিষ্টি করে বললেন। আমার খুব মনে পড়ে ওনার কাছে পুরোটাই পেয়েছি আমরা যখন মঠে ছিলাম, ওনার প্রেসিডেন্টশিপটা। তো বলছেন নিশ্চয়ই করবে তুমি প্ল্যান প্রোগ্রাম, কিন্তু তুমি কাল থাকবে না, এটার জন্যে তুমি প্ল্যান প্রোগ্রাম করো। কাল থাকবো না জানলে কি প্ল্যান প্রোগ্রাম করবে? তো আমাদের এই কাল থাকবো না জেনেই কিন্তু প্ল্যান প্রোগ্রাম। তাহলে সংসারটা কার? যে প্রশ্ন তুলেছিলাম, সংসারটা হলো তার। আমরা দুদিনের জন্যে দেখাশোনার দায়িত্ব পেয়েছি। এখানে আমার কিছু নয়, আমার কর্মফলে যা ছিল আমি তাই পেয়েছি, এর থেকে বেশিও পাবো না আর কমও পাবো না। সেটাও আবার ঠাকুর একটা দৃষ্টান্ত দিচ্ছেন, ভারী সুন্দর। শাশুড়ি বৌমাদের সব ভাত দেয় একটা মাটির পাত্র। কেউ মনে হচ্ছে কথা মতো পড়ে না, কারোরই মনে পড়ছে না, মুখ দেখলে বোঝা যাবে। তো মাটির পাত্রে কারোরই পেট ভরে না, বৌমাদের খুব দুঃখ। একদিন হঠাৎ হাত থেকে পড়ে মাটির পাত্রটা ভেঙে গেছে। এইবার তো বৌমারা খুব আনন্দ করছে, এবার দুটো পেট ভরে খাবো। শাশুড়ি কি বলছে? কে বলতে পারে? বলুন না। শাশুড়ি বলছে যতই নাচো কোদো বৌমারা, আমার হাতের আটকেল ঠিক আছে, তার বেশি একটুও পাবে না। তো এ সংসারে আমাদের যেটুকু প্রাপ্য তার বেশিও আমরা পাবো না আর তার কমও পাবো না। আর তাই যদি সত্য হয় তাহলে কেন আমি, যেটা মা বললেন, স্বামীর কাছেও হাত পাতবে না আর আমাদের বাপের কাছেও নয়, আমার তো প্রাপ্য যেটা সেটা আমি পাবো। মায়ের অনেক কথা আছে, শুধু এইটুকু যে কারোর কাছে চাইবে না, এটা যদি আপনারা পালন করেন তাতে দেখবেন কত না চাওয়ার মধ্যে যে এত মর্যাদা, এত গৌরব, এত প্রশান্তি, এত আনন্দ, সেটা যারা অনুশীলন করছে তারাই মাত্র জানেন। যে আপনি যদি এই ব্রতটাই নেবো, আমি কারোর কাছে চাইবে না, দেখবেন না সবাই দেওয়ার জন্য আপনাকে অস্থির,
হাজব্যান্ড ভাববে যে কোনোদিন তো কিছু চাইনি, বাবা বলবে কোনোদিন তো কিছু চাইনি, ছেলে বলবে মা তো কোনোদিন কিছু চাইনি। সবাই আপনাকে দেওয়ার জন্য ব্যস্ত হবে গিফট। আপনি রাজার মতন থাকতে পারবেন, ভিখারিকে কেউ পছন্দ করে না, পাশে বসায়ও না। তো সংসারে থাকার কৌশল হচ্ছে এক্সপেকটেশন না রেখে আমাদের কর্তব্য কর্মটুকু করে যাওয়া। কারোর কাছে কিছু, ঠাকুরের ভাষায় বললে বড় লোকের বাড়ির দাসীর মতন সংসারে থাকতে হয়। অদ্ভুত দৃষ্টান্ত। এই দাসীর সঙ্গে আমাদের খুব মিল আছে। দাসী সারাদিন কাজ করছে, কেউ তার প্রশংসা করে না, শুধু ত্রুটিগুলো মনে রাখে। সব আমার করছে, কিন্তু মনে প্রাণে জানে যে এই বাড়ির ফুটোটিও তার সঙ্গে যাবে না, তার কোনোদিন হবে না। ঠিক তেমনি আমরা সারাদিন কাজ করে যাচ্ছেন, কিন্তু কেউ আপনার প্রশংসা করবে না। যত বয়স বাড়বে দেখবেন শুধু ত্রুটিটুকুই মনে রাখবে। ছেলেমেয়েরা বলবে বাবা তুমি ভালো মানুষ হয়ে কী করলে, তখন যদি 5 বিঘে জায়গা কিনে রাখতে সস্তার দিনে আমাকে এরকম চাকরির জন্য ভ্যা করতে, বাবা যেটুকু করেছে এটা করে দেখা, সে ক্ষমতা নেই। সংসার থেকে আমাদের প্রাপ্তি হচ্ছে যাওয়ার সময় কি কি করতে, আমাদেরও তাই। এখান থেকে যখন মহারাজ চলে যাবে, মহারাজ কী কী করতে পারেনি, মহারাজের কী কী ত্রুটি ছিল ওটা সবাই বলবে, কি করেছে এটা খুব কম লোক বলবে। সব জায়গাতে সংসারেরই এটা নিয়ম, এখানে বলে নয়, সবাই ত্রুটিটা বলবে। আপনাদেরও যত বয়স বাড়বে দেখবেন এই সংসারটা যে অনিত্য আর দুঃখময়। গীতার ভাষায় বললে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। অর্থাৎ ভগবান বলছেন যে হে অর্জুন, এই সংসারটা অনিত্য আর দুঃখময়। যত বেলা বাড়বে বুঝতে পারবে। তাই এখনো সময় আছে, তুমি আমার শরণ নাও, আমার ভজনা করো। তো আমাদের সময় হাতে খুব অল্প, সেই জন্য যেটুকু সময় হাতের মধ্যে আছে সেটা যেন বৃথা না যায়। সংসারের জন্যে অনেকটাই আমরা দিয়ে বসেছি, কিন্তু আর বেশি দেব না। সংসার তার মতন চলবে। ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, এখন আস্তে আস্তে গুটিয়ে নিয়ে এসে আমাদের ওখানে সন্ধ্যা আরতিতে গড়ে 150 থেকে 200 জন লোক আসে প্রতিদিন সন্ধ্যা আরতি, ওপরে 250-300 হয়ে যায়। তো কেন আসে যদি জিজ্ঞেস করা হয়, সকলেই একই কথা যে মহারাজ এইটুকু সময় সারাদিনের মধ্যে যেন শান্তি পায়। সারাদিন তো ঠাকুরের ভাষায় বললে সংসারটা হলো আমাদের উনুনের ধার। উনুনের ধারে গরমের সময় কী করেন আপনারা, যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে পালিয়ে আসতে পারতো আছে। আর আশ্রমগুলো, মন্দিরগুলো, ভগবত প্রসঙ্গগুলো হলো গঙ্গার শীতল বাতাস। এখানে এলে একটু শান্তি পাওয়া যায়, একটু আনন্দ পাওয়া যায়, সংসারের আসক্তি একটু একটু করে কমে। বারবার শুনতে 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 একই কথা। তো ঠাকুর যখন একই কথা বারবার বলছেন, ঋতু খুব রেগে গেছে। একদিন বলছে, মামা তুমি একটু নতুন কিছু বলো তো। ঋতু তো সবসময় ঠাকুরের পাশে পাশে থাকতো, সব থেকে একই কথা রোজ বলে যায়। তখন কি বললেন ঠাকুর, তোর কি রে শালা, আমি যতবার খুশি একই কথা বলবো। তো ঠিক তেমনি আমরা বারবার শুনছি, কিন্তু কিছুই মনে রাখতে পারছি না। কিন্তু কবে ওই ছেলে বৌমা কবে কথা শুনিয়েছিল ছেলের সামনে, ছেলে কিছুই বলেনি, আমার চোখ দিয়ে জল পড়েছিল। প্রত্যেকটি ওয়ার্ডিং একদম চিতায় ওঠার আগে পর্যন্ত মনে থাকবে। ওই ভিডিওটা পুরো একেবারে রেডি করা থাকবে, ভেতরে ছাপানো। কিন্তু ভালো কথা আমরা 1 ঘন্টা বকে যাচ্ছি, কিন্তু যদি বলা আছে মহারাজ খুব ভালো সুন্দর বলেছেন, আচ্ছা কী বলেছেন বলুন তো, 5 মিনিটও বলতে পারবেন। কেন এরকম হয়? তার কারণ আমাদের ভেতরে বিষয়টা এত বেশি হয়ে আছে। কথা মেয়েদের একটু আগে পড়ছিলাম যে যাকেই জিজ্ঞেস করি তোমার পরিবারটি কেমন, বলে আগে খুব ভালো। আসলে কি জানো বলছেন, ভূতে যাকে টের পায় সে টের পায় না নিজে, অন্যরা টের পায়। তো আমরা যে কতটা অ্যাটাচড হয়ে আছি, আসক্তি জড়িত হয়ে আছি, সেটা আমরা বুঝতে পারি না। আপনি যদি কদিন বাইরে যান দেখবেন সংসারে বাইরে গিয়ে থাকতে পারবেন না। সংসারে কি হচ্ছে বাবা, আর তাড়াতাড়ি টিকিট ক্যান্সেল করো, আরও 2 দিন আগে চলে যায়। এমন সংসারের প্রতি আমাদের টান, আসক্তি হয়ে গেছে। সেই আসক্তি কমানোর জন্যে কথামৃতের ভাষায় যে যেমন ওই মাতালকে কি জল দেওয়া হয়, তেঁতুল জল না কি জল দেয়, চাল দেওয়া জল দিতে হয় আস্তে আস্তে তার নেশা ছোটানোর জন্যে। ঠিক তেমনি
আমাদেরও এই নেশা ছোটানোর জন্যে আশা মাঝে মাঝে এই চাল ধোয়া জল ধোয়া এইসব কথা শুনতে হবে, তবেই বিবেক জেগে আসবে। আমাদের যে নিত্য অনিত্য বিবেক, যে সেই বিবেক যখন জাগে তখন কি হয়, বিবেক জাগলে আমাদের ঈশ্বরীয় বিষয়ে আমাদের শ্রদ্ধা জাগে, এসব কথা শোনার জন্যে আগ্রহ বাড়ে। তারপরে ঠাকুর বলছেন শ্রদ্ধার থেকে আসে নিষ্ঠা, প্রত্যেক দিন আসতে হবে। আমি সন্ধে হলে ঘরে থাকতে পারছি না, শ্রদ্ধার থেকে নিষ্ঠা, নিষ্ঠা পাকলে ভক্তি, যখন নিষ্ঠা আস্তে আস্তে বাড়ছে তারপরে ভক্তি আসছে, আর ভক্তি পাকলে ভাব, ভাব হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া যায়। এসব কথা মৃতের কথা। এই জন্যে এইসব ভগবত প্রসঙ্গ বা সাধু সঙ্গ ঠাকুর বলছেন যেটা হচ্ছে আমাদের যেন ঘড়ি মেলানোর মতন, আমাদের ঘড়িটা অনেক ফাস্ট হয়ে যায় সংসারের দিকে আর ভগবান থেকে অনেক পিছিয়ে যায়। আমাদের রেগুলেট করার জন্য আমরা যেমন মোবাইলে বা রেডিওতে আমরা মিলিয়ে নিই, ঠিক তেমনি এই সব ভালো কথা শুনলে আমাদের মনটা যে কতটা সংসারে এগিয়ে গেছে সেটা ধরা পড়ে যায়। বলছেন যে এইসব সাধু সঙ্গ যেন স্প্রিংয়ের গদি, যতক্ষণ বসা যায় খুব আরাম, যতক্ষণ শুনছেন বেশ ভালো লাগছে, কিন্তু একটু পরে গেলে আবার যা তাই। তো সেই জন্যে কথামৃতের পাতায় পাতায় ঠাকুর এই সৎসঙ্গের কথা বলছেন। সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবে তরণে নৌকা। এত কথা হচ্ছে, তো এর মধ্যে একটা কথা যদি আপনার মনের দাগ কেটে যায় তাহলে জীবনটা আপনার অন্য খাতে বইতে আরম্ভ করবে, যে সংসার সত্যি তো কি পেলাম সংসার থেকে। যত বেলা বাড়বে তত এই জীবন জিজ্ঞাসা আমাদের আসে, আর এটি যখন আসে তখন আমাদের মনের বিবেক জেগে ওঠে, আর বিবেক জেগে উঠলেই তখন আমরা বুঝতে পারি যে আমরা জেগে থেকেও কি ভীষণভাবে ঘুমিয়ে আছি। যে সংসারটা একটু পরেই আমার থাকবে না, একটা স্ট্রোকে কম্পিউটার সিপিইউ নীল হয়ে যায়, 40 বছর 50 বছরের মানুষটা কোথায় চলে গেল, তার জামা, তার ঘড়ি, তার চেন সব রয়েছে, একটা ইতিহাস মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কোথায় গেল মানুষটা। এই জিজ্ঞাসা আমাদের মনে অনেক সময়ই ভেতরের সেই তৃষ্ণা, চিরন্তন আকাঙ্ক্ষা, তিনি এখানে বসে আছেন তো তিনি সবসময় চাইছেন। মা বলছেন আত্মার কান্না, আত্মা আমাদের শরীর যেমন খেতে না চাইলে কাঁদে কষ্ট পায়, ঠিক তেমনি আত্মাও এরকম কাঁদে। জন্ম জন্ম আমি তোমার আপন জন, সবচেয়ে কাছের জন, তাকে তুমি ভুলে, যেটা তোমার কোনোদিন ছিল না কোনোদিন হবে না, তাকে আর কতকাল ধরে তুমি আঁকড়ে পড়ে থাকবে। এরকম কতবার তুমি জন্ম নিয়েছো, কতবার তোমার সেই ছেলে মেয়ে কোথায় তারা। তো এটা শেষ করি মহাপ্রভুর জীবন থেকেই ওখানে আছি। শ্রীবাসের একমাত্র সন্তান মারা গেছে, কীর্তন জমছে না বাইরে, শ্রীবাস অঙ্গনে খুব আশ্বাস দিয়েছেন যে প্রারব্ধেতে হাত নেই মানে কি, একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা মায়ের মা কিন্তু তাকে বিষ খাইয়ে মারতে পারছে না, কারণ ওটা নারী ছেঁড়া, ওই যতদিন সে বাঁচবে সেও কষ্ট পাবে, মাও কষ্ট পাবে। তো এই প্রারব্ধ আমাদের সহ্য করতেই হবে। এই জন্যে বলছেন সহ্যের সময় গুণ নেই। আজকে যেসব দুঃখ কষ্ট আমরা পাচ্ছি, রোগ শোক পাচ্ছি, ভাবছি আমার বাবা মার দোষ, ভাবছি স্বামীর দোষ, ছেলে মেয়ের দোষ, সংসারে কারোর কোনো দোষ নেই। নিজ নিজ কর্মফল ভোগ করার জন্যে আমরা বাধ্য হয়ে জন্মেছি, এবং এটা আমাদের সহ্য করা ছাড়া কোনো দ্বিতীয় পথ নেই, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। প্রশ্ন উঠবে যে তাই যদি সত্য হয় মহারাজ, তাহলে একটা কুকুর বিড়ালের সঙ্গে আমাদের কী তফাৎ, সেও তো আমাদের মতন জন্মাচ্ছে, একদিন মরে যাচ্ছে। তার উত্তরটা হচ্ছে যে মানুষকে ভগবান একটা অতিরিক্ত ক্ষমতা দিয়েছেন। কি দিয়েছেন মানুষকে, যার থেকে পশুর থেকে আমরা শ্রেষ্ঠ, কে বলতে পারে? বিবেক। এই বিবেকের অনুশীলন করে মানুষ পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে নিজেকে উন্নীত করার পূর্ণ সম্ভাবনা নিয়ে জন্মেছে প্রত্যেকটি মানুষ। স্বামীজি পরিষ্কার করেছেন হিজ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। সেই যে ডিভিনিটি, সেটি আমাদের নিজস্ব সম্পদ। তো সেই সম্পদ আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু
খুবই দুর্ভাগ্যের বিষয়। সেটি হলো প্রায় মানুষ সেই বিবেকের ব্যবহার করে না। এই জন্য আজকের দিনে পেপার, টিভি, মোবাইলে যেসব খবর দেখবেন, মানুষ যা করছে সেটা মানুষের ধর্ম নয়, পশুরও ধর্ম, পশুও লজ্জা পাবে। অর্থাৎ মনুষ্যত্ব পর্যায়ে মানুষ উঠতে পারছে না, পশু পর্যায়ে থেকে যাচ্ছে, বিবেকের ব্যবহার করছে না বলে। ঠাকুর সব তত্ত্ব কথাগুলো বড় চমৎকার চমৎকার সব গল্প দিয়ে বুঝিয়েছেন। সেই গল্পগুলো আমাদের ডে টু ডে লাইফ থেকে নিয়ে এসছেন। বলছেন মেয়েরা সব কুলি পিঠে করে, আপনারা তো সবাই জানেন, কিন্তু দেখতে সব কুলি পিঠেগুলো একরকম, কিন্তু পোড়গুলো সব আলাদা। কারোরটা কলাইয়ের পোড়, কারোরটা নারকলের পোড়, কারোরটা ক্ষীরের পোড়। কলাইয়ের পোড় করে কি করি আমরা, দুদিন একটুখানি খেয়ে বলি দূর এটা পিঠে নাকি, ফেলে দিই। নারকলের হলে কি করি আমরা, ছোটবেলায় পুলি পিঠের দুদিকটা কেটে মাঝখানটা খেতাম। আর ক্ষীরের পোড় ছোট ছোট হয়, আরো যদি থাকে তাই দাও, যতটা পারবো ততটাই খাবো। বলছেন সংসারে মানুষগুলো সব একই রকম দেখতে। নারকল এই কলাইয়ের পোড়ওয়ালা মানুষ কারা সংসারে, তাদের আপনারা সবাই চেনেন। তারা কারা? যারা নিজের সুবিধা ছাড়া, নিজের স্বার্থ ছাড়া সংসারে আর কিছু বোঝে না। তারা কারা? সবাই চেনেন বলেছি। বেড়াতে যাবেন, দেখবেন ওই দিদি সবসময় জানলার দিকে সিটটাই লাগে। দেখবেন ওই দিদি সবসময় দেরি করেই আসে, কিন্তু মন্দিরে এসে ওই ঠিক যেখানটায় ফ্যান ধূপ করে বসবে আরেকজনের ঘাড়ের উপরে, অন্য কারোর সুবিধার দিকে তাকাবে না। চেনেন আপনারা সবাই তো। সবাই উৎসবে কোনো কাজে তাদের লাগবে না, কিন্তু কোথায় কি গোলমাল হচ্ছে সব খবর ওই দিদির কাছে পাওয়া যাবে। সংসারেও আছে, বাড়িতে এই আশ্রমেও আছে, অফিসেও আছে, পাড়াতেও আছে। এই সব মানুষগুলো হলো কলাইয়ের পোড়। দূর থেকে দেখলেই ভাবে ওই দিদি আসছে, মানে আবার কি মতলবে ফাঁসাবে, মিষ্টি মিষ্টি কথা বলে বাবা পালিয়ে যায়। ওর থেকে সবাই দূরে থাকে, ওই এক কামড় দিয়েই ফেলে দেয়। এ হচ্ছে কলাইয়ের পোড়। আর নারকলের পোড় ওরা মানুষ কারা? ব্যাংকে গেলে দেখবেন অমুক বাবু আসেনি, মাথায় খারাপ, কেন কি কাজটাই আমার হবে না। একমাত্র উনি আছেন ব্যাংকে, যিনি কাজটা তো করে দেবেনই, না করলেও একটা উপায় বলে দেবেন। দেখবেন স্কুলের অমুক ম্যাডাম, অমুক দিদিমণির পেছন পেছন বা অমুক টিচারের পেছনে সব ছেলেমেয়েরা দৌড়চ্ছে। কেন? সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, উনি আলাদা করে আমাদেরকে বিকালবেলা ক্লাসের পরে ক্লাস নেন, আলাদা করে অঙ্ক বা ইংরেজি, তার জন্য পয়সাও নেন না। এরকম মানুষ সংসারে দেখবেন। ওই মাছওয়ালাটা বাজারে আজকে আসেনি, আজকে আমাকে বাড়িতে গিয়ে গালাগালি খেতেই হবে, কারণ ও কোনোদিন পচা মাছ দেয়নি। অমুক বাড়িতে অমুক একটা কাউকে হাসপাতালে নিতে হবে বা শ্মশানে নিতে হবে, অমুককে খবর দিলেই সব কাজ ফেলে রেখে দিয়ে চলে আসবে। দেখবেন পাড়াতে আছে বা এরকম সব জায়গাতেই এরকম মানুষ কিছু আছে, যারা অন্যের উপকার করার জন্যে পাগল হয়ে আছে, তাদেরকে সবাই খুঁজে বেড়াচ্ছে। এরা হলো মনুষ্যত্ব পর্যায়ে এসে গেছে। আমাদের প্রিয় রমনাথানন্দী খুব সুন্দর একটা কথা বলতেন যে ইউ মাস্ট নট বি আনওয়ান্টেড। তুমি যেন অবাঞ্ছিত হয়েও না, সংসারে বা কর্মক্ষেত্রে বা আমাদের পাড়াতে বা বন্ধু মহলে, যখনই কারোর বিপদ হবে যেন তোমার কথাটাই মনে হয় তার। রোজ সকালেই তোমার কাছে কেউ না কেউ আসবে যে দাদা, দিদি বা দাদা, আমি খুব বিপদে পড়েছি, আমার এই প্রবলেম, তো সঙ্গে সঙ্গে তিনি একটা সমাধান করে দেবেন। এইরকম নিঃস্বার্থপর মানুষগুলো যারা অন্যের চিন্তায় সদাই ব্যস্ত, নিজের চিন্তা ছেড়ে দিয়ে, তারা হলো নারকলের পোড়। আর ক্ষীরের পোড়ওয়ালা মানুষ কারা? আপনারা তাদেরও চেনেন। গুরু মহারাজরা যখন আসেন, মহারাজরা উঠিয়ে দিচ্ছেন, উঠুন 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 হয়ে গেছে, কিন্তু আপনার উঠতে ইচ্ছা হচ্ছে না। আমরা মঠে দেখেছি, বুঝলি, উপদেশানন্দজি কাঁচের ঘরের পেছনে শরীর খারাপ, পেছনে মহারাজকে রেখে দিয়েছেন, মহারাজ চুপটি করে বসে আছেন, ভক্তরা কেউ উঠছে না, কেউ বর্ধমান, কেউ ব্যান্ডেল, এইসব দূর থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা
তো যতক্ষণ না সেবক এসে সরিয়ে দিচ্ছে, তো জিজ্ঞেস করলেন কি কেন আপনারা মাঝে মাঝে আমাদের সুপ্রভাত মহারাজ বলতে কেন আপনারা এতক্ষণ বসে আছেন? বলছে মহারাজ মনটা না মহারাজের কাছে বসলে আনন্দে আর শান্তিতে ভরপুর হয়ে যায়, উঠতে ইচ্ছা হয় না। এ হচ্ছে ক্ষীরের পোড়ওয়ালা মানুষ। পুলি পিঠেগুলো সব দেখতে একরকম, কিন্তু পোড়গুলো সব আলাদা। এরকম কথামৃতের প্রত্যেকটি দৃষ্টান্ত উপনিষদ থেকে, গীতার থেকে, বা আমি মন্ত্রগুলোও অনেক মিলিয়ে নিয়েছিলাম যে কোন মন্ত্র উপনিষদ থেকে, কোনটা গীতার ব্যাখ্যা কথামৃততে। তো বারবার আমরা যেটা বলছিলাম যে এই যে সব আমরা বুঝি, তা সত্ত্বেও বুঝেও আমরা বিবেকের ব্যবহার করতে পারছি না, বা নিত্য বস্তুর পেছনে সময় তো আমাদের সীমিত। কেউ আমরা এখানে অমর নই, কারোর 50, কারোর 60, কারোর 70, সেও কিন্তু মহাকালের হিসাবে কিছু নয়। কথা বলতে সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন ঠাকুর। বলছেন পঞ্চমীর দিন একটা মাতাল খুব মনোযোগ দিয়ে মায়ের সাজ দেখছে, আর দেখতে দেখতে বলছে, মা তুমি যতই সাজোগোজো, এরা কিন্তু 2-3 পরে তোমায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলবে। তো এই তো বিয়ে হলো, পঞ্চমীর সাজ, নতুন সব ফার্নিচার আসছে, গাড়ি আসছে, বাড়ি রং হচ্ছে, ফ্রিজ আসছে, সব কিছুই চেঞ্জ হচ্ছে দেখতে দেখতে। তো এই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কখন যে অষ্টমী চলে গিয়ে নবমী এলো, নবমী এলে বেশ জানান দেয়, কেন কোমরের ব্যথাটা আগেই ধরেছে আর হাঁটুটা তো আগেই নিয়েছে। আবার ডাক্তার বলছে ঘাড় নাড়াতে পারছে না, এটা নাকি স্পন্ডেলাইটিস। তারপরে কোলেস্টেরল, তারপরে ডায়াবেটিস, এরা তো সব আগেই। তো এই সবাই মিলে জানান দিচ্ছে যে নবমী নিশি আর বেশি দেরি নেই, এসে গেছে। তো এই তো সেদিন কলেজ ছাড়লাম, এই তো সেদিন বিয়ে হলো, এই তো সেদিন মেয়ে হলো, এই তো সেদিন মেয়ের বিয়ে দিলাম, নাতি হলো। এখন এর মধ্যেই আবার নবমী এসে গেল। এই পঞ্চমীর থেকে দশমী যে কখন চলে গেল, 50 বছর 60 বছর, পেছন দিকে সবাই তাকান, দেখবেন একদম মিলে যায়। এই তো সেদিনের ঘটনা সব। এর মধ্যেই দশমী, নবমীর বাজনা বাজছে, দশমীর আর বেশি সময় দেরি নেই। কোন বন্ধুবান্ধবরা এক এক করে সবাই বিদায় নিয়েছে। এই জন্য মাতালটা ঠিকই বলেছিল, যতই তুমি সাজোগুজো মা, এরা কিন্তু 2-3 পরে টেনে হিঁচড়ে তোমায় গঙ্গায় নিয়ে গিয়ে ফেলবে। তো আমরা যতই সংসার নিয়ে মুখ গুঁজে বসে থাকি না কেন, কথা মৃত্যুতে ঠাকুর দৃষ্টান্ত দিচ্ছে বদ্ধজীবের। বলছেন বদ্ধজীব সে কি করে, ওই জালে পড়ে আছে, জাল শুদ্ধ, পাকের মধ্যে মুখ গুঁজে বসে থাকে নিশ্চিন্ত, একটু একটু করে টানছে এবং আসবটিতে যে একটু পরে পড়বে সে হুঁশ তার নেই। তো আমাদেরও এখনও সেই জাল টানছে, মানে আর বেশি সময় নেই, জালে পড়ে আছি। এবং ধীরে 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 মুখ গুঁজে পড়ে থাকা মানে কি, বৌমার কাছ থেকে এত কষ্ট পাচ্ছি, কিন্তু আমি না হলে নাতির খাওয়াই হয় না, আমাকেই দুবেলা খাওয়াতে হবে, ও তো দেখবেই না, তো নাতি তো আমার। এই হচ্ছে মুখ গুঁজে পড়ে থাকা, একটু একটু করে জাল টানছে। তো আমাদের সময় খুব সীমিত। এই অল্প সময়ের মধ্যে আমরা যদি আগামী দিনের যেটা নিয়ে শুরু করেছিলাম, যদি আমাদের প্রারব্ধই আমাদের চালিত করে, তাহলে একটা পশুর সঙ্গে তফাৎ কি আমাদের? তার উত্তরে হচ্ছে এইটা, স্বামীজির ভাষায় বললে, ইউ আর দি ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি। তুমি তোমার অদৃষ্টের নির্মাতা। আগামী জন্মে তুমি কি হতে চাও বা কি তোমার ভবিষ্যৎ হবে, সেটা তুমি একটু একটু করে নিজেই তৈরি করছো। প্রতি মুহূর্তের চিন্তা ভাবনা, তোমার মনের শরীর, মন, বুদ্ধি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় আশয় দিয়ে যা কিছু তুমি পেয়েছো, সেটা যখন নিঃস্বার্থ হওয়ার ভাবে তুমি ব্যবহার করার চেষ্টা করছো, সেটাই তোমার আগামী জন্মের প্রারব্ধ হয়ে তোমার কাছে ফিরে আসবে। অর্থাৎ আজকে কেউ মুকেশ আম্বানির ছেলে হয়ে জন্মাচ্ছে, আবার কেউ বস্তিতে অন্ধ হয়ে জন্মাচ্ছে, তার জন্যে কোনো ভুঁইফোড় ব্যাপার কিছু নেই। স্বামীজির ভাষায় বললে, স্বামীজি বলছেন এই পৃষ্ঠার সঙ্গে এই পৃষ্ঠার যে সম্পর্ক একটা বইয়ের, আগের জন্মের সঙ্গে আমাদের এই জন্মের তার সম্পর্ক সেরকম ক্লোজ রিলেশন। কেউ হঠাৎ করে মুকেশ আম্বানির
ছেলে বা বৌমা হয় না, সে সকালবেলা চার্টার ফ্লাইটে সকালে যাচ্ছে লন্ডন, বিকেলে আমেরিকা, আবার সন্ধ্যেবেলা অস্ট্রেলিয়া। আর বস্তিতে যে জন্মেছে অন্ধ হয়ে থালা হাতে করে লোকের কৃপার উপরে তার পেট ভরাতে হবে সারাটা জীবন। এটা কোনো ভগবানের কোনো কারসাজি নেই, এটা সব আমাদের কৃতকর্মের ফল আমরা ভুগছি।